হ্যালো আচ্ছা, কেমন আছো সবাই? আজ আমরা এই ভিডিওটিতে দেখব যে একটা প্রবলেম বলে দেওয়া আছে। যে প্রবলেম আছে এন নাম্বার অফ রেজিস্ট্যান্স, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেটা আর বলে দেওয়া আছে। যদি তাদেরকে সিরিজে কানেক্ট করি তাহলে এক্স ভ্যালু দেয়, যদি প্যারালালে কানেক্ট করি তাহলে ওয়াই ভ্যালু দেয়। এখন বলেছে সি এক্স আর ওয়াই মধ্যে রিলেশন, আসলে এক্স হয় না, এক্স রিলেশন among x, y and r, এদের মধ্যে রিলেশন নেই সেটা বের করতে হচ্ছে। এখন যদি প্যারালালে কানেক্ট করা হয় তাহলে এটা দেবে x ইকুয়াল টু n ইনটু r, যদি সিরিজ হলে n ইনটু r, প্যারালালে হলে y ইকুয়াল টু হবে r বাই n। তাহলে এটা এক নম্বর ইকুয়েশন বলবো, এটা দু নম্বর ইকুয়েশন। তাহলে এক নম্বর কি করবো, জাস্ট মাল্টিপ্লাই করবো, x ইনটু y ইকুয়াল টু r স্কয়ার, r ইকুয়াল টু রুট ওভার অফ x and y। সো এটা হলো আমাদের সম্পর্ক x and y and r। ওকে, আমরা আরেকটা প্রবলেম করে নিই, দিয়ে আজকের মতো আমরা কমপ্লিট করবো। আবার নেক্সট ভিডিওতে আমরা পুরো প্রত্যেকটা ভিডিও একদম টপিক ওয়াইজ থিওরি, প্রবলেম, কোশ্চেন সমস্ত কিছু সলভ করতে করতে আমরা টপিক ওয়াইজ এগিয়ে যাবো। দেখার আগে কি করি, ফার্স্ট প্রবলেম, নট দ্য লিস্ট। ওকে, প্রবলেমটা বলা আছে এরকম, এরকম and এরকম একটা প্রবলেম, a b and c, যাদের ভ্যালুগুলো দেওয়া আছে 100, 60 and 40। এটা হচ্ছে 100, এটা হলো 60 and 40 এটা দেওয়া আছে। কাজ কি বলা হচ্ছে, a and কোন পয়েন্টের মধ্যে বলেছে, a and c, a and c এই পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কত আছে বের করো। সো ফাইন্ড r between a and c। এটা তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমি তিনটে রেজিস্ট্যান্স, এটা বললাম r1, এটা হলো r2, এটা হলো r3। এখন r1, r2 আর r3 এই তিনটে রেজিস্ট্যান্স কিভাবে কানেকশন আছে সেটা দেখতে হবে। তাহলে হয়ে গেল, ভালো দেখো, এইটা হচ্ছে বের করতে, এর মধ্যে বের করতে হবে। সো আমরা দুটো পয়েন্ট যেটা কনসিডার করবো সেটা হচ্ছে এই পয়েন্ট আর একটা হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্সগুলো কিভাবে কানেকশন আছে সেটা। এ আর সি এর মধ্যে যদি দেখি তাহলে দেখো এ আর সি এই দুটো তো এ গেল সি গেল, নো প্রবলেম। এবার দেখো এ থেকে বি পয়েন্টে যখন যাচ্ছে, এ থেকে বি পয়েন্টে গেল r2 দিয়ে সি পয়েন্টে যোগ, ওকে, দিয়ে সি পয়েন্টে যোগ, যেটাকে আমরা বলছি r2, এটা হলো সি পয়েন্ট। ওকে, এখন আরেকটা কি বলছি, দেখো বি পয়েন্ট থেকে হয়ে আমরা সি পয়েন্টে গেছি, তার মানে কি এটা এখানে কানেকশন হবে না। এখন বি পয়েন্ট থেকে বেরিয়ে সি পয়েন্টে যাচ্ছে এইটা, সো এটা গেল আমার বি পয়েন্ট। ওকে, তাহলে দেখো এ পয়েন্ট থেকে বেরিয়ে বি পয়েন্টে, এ থেকে বেরিয়ে সোজা বি তে গেল r2, সেখান থেকে সি r3 হয়ে, তাহলে এখান থেকে এবার ইজি, এটা ইকুইভ্যালেন্ট সিম্পলিফাই দিয়েছে, কত সহজ জিনিস। সো এইবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে, সিরিয়াস টার্মিনাল ক্লাস হয়ে গেল। এটা হলো a, এটা c। সো এই দুটো যদি সিরিজ হয় তাহলে r2 প্লাস r1 হবে, r2 প্লাস r3, এটা আমাদের r1। এবার এই দুটো প্যারালাল, সো এই ভ্যালুটা কত হচ্ছে, r2 প্লাস r3 মানে 160, এইটা কত হলো, এটা সমান 40 করে ফেলবো। এই দুটো আবার প্যারালাল আছে,
সো এই দুটোকে আমি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করলাম a টু c, যেখানে আর ইকুয়াল টু এটা বললাম আমরা r4, এটা আমরা বলতে পারি r4 1 is parallel to r4। ওকে, তো এবার কি দেখব, এবার আমরা এইটা ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, সো আমি কি পেয়ে যাব, r ইকুয়াল টু হয়ে যাবে r1 প্যারালাল r4, তার মানে হয়ে যাবে r1 ইনটু r4 বাই, এটা হলো r4 বাই r1 প্লাস r4, এটা হয়ে যাবে। সো দিস ইকুয়াল কি দাঁড়িয়ে যাবে, r1 হয়ে গেল আমার 40, যেখানে কি হয়ে যাবে, r1 হয়ে যাবে 40 এখানে r4 হয়ে যাবে 160 বাই 200, তাহলে উপরে 40 ইনটু 160, এখানে থাকবে 2, দিস ইজ ইকুয়াল টু 32। ওকে, সো আজকে এই পর্যন্তই থাক। এরপরে যে ভিডিওসগুলো আসবে প্রত্যেকটা টপিক ওয়াইজ, থিওরি ওয়াইজ, ক্লাস ওয়াইজ 9, 10, 11, 12 প্রত্যেকটা ভিডিও একটা করে আমরা এই চ্যানেলে আপলোড করতে থাকবো। যদি তোমরা কমেন্টসে জানাও কেমন হচ্ছে, কোথাও যদি ভুল হয়ে থাকে তো সেটাও বলো, স্যার এটা ভুল হচ্ছে বা এটা ভালো হচ্ছে না, ভালো লেগে থাকলে সেটা জানাও। সো এরকম ধরনের আরও ভিডিও পেতে এবং আমাদের সঙ্গে যুক্তে অ্যাবাউট চ্যানেলটা সেটা দেখে নাও। আমরা অনেক সার্ভিস প্রোভাইড করে থাকি, তার সঙ্গে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ, টিল দেন, টাটা।